ডাকসু নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে সাজ সব পুরো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা টাঙিয়ে রেখেছেন নিজেদের ও প্যানেলের ব্যানার। প্রচারের প্রথম দিন থেকে প্রার্থীরা গণসংযোগ চালায় ক্যাম্পাসের মাঠ, ক্যাফেটেরিয়া, মধুর ক্যান্টিন এলাকায়। তবে হলে প্রচার চালাতে গেলে অনুমতি নিতে হবে প্রভোস্টের। এদিকে নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রেখেছে প্রশাসন। প্রথম স্তরে বিএনসিসি, দ্বিতীয় স্তরে পুলিশ আর তৃতীয় স্তরে থাকবে স্ট্রাইকিং ফোর্স। এছাড়া পুরো নির্বাচনের দিন যে কোনো সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনীও। এদিকে মঙ্গলবার রাতে মহসিন হলে জালালউদ্দিন নামে এক ভিপি প্রার্থী ভাঙা টিউবলাইট নিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেয় তারই রুমমেটকে। ফলে প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিক তার আবাসিক হলের বৈধতা বাতিল করে দেয়। দাবি উঠেছে ছাত্রত্ব বাতিলেরও। এছাড়া প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী প্রচারের সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ তোলেন জিএস প্রার্থী SM ফরাদও। দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারের আলো খবর নিয়ে আমাদের সাথে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, আমরা জানি গতকাল রাতে বেশ কিছু ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আসলে এই নির্বাচন নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি আপনার মাধ্যমে সেটা আমরা একটু জানতেই চাই। আর দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার বিষয়টিও আসলে কেমন করে এবার সাজানো হয়েছে। তানিয়া, আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। 3টার সময় ছাত্রদলের এখানে একটি অভিযোগ দেওয়ার কথা। অভিযোগটি মূলত গতকাল কিন্তু রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিকেল 3টার মধ্যে যারা ব্যানার, ফেস্টুন সহ অন্যান্য যে সকল পোস্টার তারা ক্যাম্পাসে টাঙিয়েছেন এগুলো তো 3টার মধ্যে নামানোর জন্য, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও অনেক প্যানেল তারা এই ব্যানার পোস্টারগুলো নামেনি, যার ফলে তারা একটা লিখিত অভিযোগ দেবেন বলে আমরা এখানে জানতে পেরেছি। এছাড়া গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন ভিপি প্রার্থী তারই এক রুমমেটকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেছেন। আঘাত করার ফলে তাকে কিন্তু পুলিশে দেওয়া হয় এবং একটা হত্যা চেষ্টা মামলা কিন্তু তার বিরুদ্ধে দায়ের করা হয়। তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে বিকেল 5টার পরে সিদ্ধান্ত নেবেন। লিখিত অভিযোগ আমরা যখন সর্বশেষ কথা বলেছিলাম তখন আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে লিখিত অভিযোগ এখনও তাদের কাছে আসেনি, তবে তারা বিষয়টি আমলে নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিকেল 5টার পর হয়তো বা জানা যাবে। এছাড়া ক্যাম্পাসে মোটামুটি আজকে সবাই প্রচারণা চালিয়েছে, তবে নানা ধরনের অভিযোগ এখানে দেখা গেছে। যেমন নিরাপত্তা ইস্যু নিয়ে একটা কথা আপনি যেমন প্রশ্নটা করলেন, সেনাবাহিনী নির্বাচনের দিন থাকার কথা রয়েছে এন্ট্রি পয়েন্টগুলোতে, প্রয়োজন পড়লে ক্যাম্পাসের ভেতরেও তারা আসবেন। এছাড়া 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা এখানে রাখা হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে। তবে সাধারণ শিক্ষার্থীরা অনেকে মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আসলে ব্যর্থতার কারণেই এখানে সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে, সেনাবাহিনীকে আনা হচ্ছে। আর প্রার্থীরা বলছেন যে এটা আসলে একটা প্রশাসনের আসলে বড় রকমের ব্যর্থতা। তো এখন পর্যন্ত এই অবস্থায় বিরাজ করছে। মালিক, আপনার মাধ্যমে আমরা ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানছিলাম। ফিরবো পরবর্তীতে আবারও।